নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা আর আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর এটা যারা নতুন ভিডিও দেখছো তাদেরকে বলছি সাথে থেকো, আর যারা পুরোনো ভিডিও দেখছো তাদেরকে বলছি তোমরা ভাবছো না আজকে আমি এই ঘরটা কেন গোছাচ্ছি। যদি ভেবে থাকো তাহলে শুনে থাকো। আমি আগের দিন রাতে এই ঘরেই শুয়েছিলাম আর সেই জন্য এই ঘরের বিছানাটাই সকালবেলা গুছোচ্ছিলাম। আর যেদিনকে আমি নিচে শোবো এখন আমি এই ঘরটাতেই শোবো, আর তাই এই ঘরটা খুব ভালো করে বিছানাটা গুছিয়ে নিলাম ঘুম থেকে। অনেক দিন পরে, মানে বেশ কয়েকদিন পরে কিন্তু আমি আমার ব্লগ ভিডিওতে আবার আমার ম্যামের ভিডিও পোস্ট করছি তোমাদের সাথে। শুধু তোমাদের সাথে যে পোস্ট করছি এমনটা নয়, আমি কিন্তু মাঝে বেশ অনেক দিনই হলো ব্যায়ামগুলো করছিলাম না, শুধু প্রাণায়ামটা করে ছেড়ে দিচ্ছিলাম। কারণ কদিন ধরে আমার শরীরটা খুব অসুস্থ ছিল, যার জন্য করিনি। আর কদিন শরীরটা অসুস্থ থাকাতে না একটু কুঁড়ে হয়ে গেছিলাম, আর ঘুম থেকে উঠতে পারছিলাম না বেশি সকাল সকাল। দেখো আজকেও কিন্তু আমি দেরি করেই ঘুম থেকে উঠেছি, সেটা তোমরা 4-5টা দেখেই বুঝতে পারছো যে বেশ ভালোই রোদ উঠে গেছে। আর হ্যাঁ, আমি কিন্তু কারো কাছে ব্যায়ামগুলো শিখিনি, নিজের প্রয়োজনে আমি ইউটিউব থেকে শিখে করার চেষ্টা করছি মাত্র। তাই ভুল ত্রুটি হচ্ছে অবশ্যই, পুরোপুরি পারফেক্ট ঠিকঠাক নিয়ম অনুযায়ী আমি ব্যায়ামগুলো করতে পারিনি, আমি নিজেও জানি, কিন্তু আমি চেষ্টা করছি ঠিকঠাকভাবে করার। আর যা যা করি, যেটা করি তোমাদেরকে প্রায় অনেকটা দেখানোর চেষ্টা করি। তো হ্যাঁ, সবটা তো দেখাতে পারি না, কেটে কেটে যতটা পোস্ট করা সম্ভব হয় ততটুকুই তোমাদেরকে দেখাই। আর যদি কিছু ভুল ত্রুটি হয় বা তোমরা যদি নিজেরা কিছু জানো, তোমরা আমাকে সাজেস্ট করতে পারো, আমি চেষ্টা করব করার। আর যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে অবশ্যই তোমরা যদি ফ্রি টাইম পাও আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরাও কিন্তু কিছু কিছু করে যোগাগুলো করার চেষ্টা করো, দেখবে তোমাদের অনেক ভালো হবে, অনেক লাভ হবে, অনেক উপকার হবে। চেষ্টা করে দেখতে পারো, সব নাই হোক হাতে গোনা কয়েকটা করতে করতে দেখবে যোগাটাকে তোমরা ভালোবেসে ফেলবে। আর সত্যি বলছি, আমি এটাকে না এখন ভালোবেসে ফেলেছি, আমার বেশ ভালো লাগে করতে, বেশ শরীরটাও হালকা হালকা লাগে, বেশ ভালো লাগে, এটা মানসিক শান্তিও পাওয়া যায় থেকে। হ্যাঁ জানি, রবিবার মানেই একটু মাংস মাংস করে মনটা, তাই না? কিন্তু আমার কয়েকদিন ধরে নয় বড্ড ছাট খেতে ইচ্ছা করছে, জানো তো। আমার মাংসর থেকে এটা খেতেই বেশি ভালো লাগে। মাংস ঠিক আছে ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে এটা খেতে এত ইচ্ছা করে যে মাংস খাওয়ার ইচ্ছা ভুলেই যাই মাংস খেতে। আর দেখো, এটাকে ছাড়ানোর জন্য কিন্তু আগে খুব ভালো করে গরম জল করে নিতে হবে, তাই আমি সেটাই করে নিচ্ছিলাম। তারপরে মুরগির পাগুলোকে প্রথমে আমি ছাড়িয়ে নিলাম, কারণ মুরগির পাগুলোকে ছাড়িয়ে নেওয়া সহজ। আর হ্যাঁ, আমি কিন্তু ঠিকভাবে কাটতে পারি না, আমি আর আমার বোন বসেছিলাম, কারণ আজকে অনেকটা ছাড় ছিল। আর এতটা ছাড় যদি আমি একা ছাড়াতে বসি, আমার সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে রাত হয়ে যাবে, আমি ছাড়াতে পারবো না। আর আমি কিন্তু কাটতে পারি না, আমি আর আমার বোন শুধুমাত্র ছাড়িয়ে দেব, আর তারপরে আমার কাকিমা কেটে নেবে। আর আমি অতটাও ভালো ছাড়াতে পারি না, আমার বোন বেশি ভালো পারে। ক্যামেরা ফিট করছি, পাগল তুই তোল, পাগল তোল, পাগল মাথাটা কাটতে হবে। আর তারপরে তো বসে গেলাম আমরা দুবোনে আগে পাগুলো ছাড়াতে, কারণ পাগুলো খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়, তোমাদেরকে বললাম। আর সেই জন্য বসে গেলাম। আর দেখো পাগুলো কত সুন্দর উড়ে যাচ্ছে, ছাড়াতে কত সুন্দর লাগছে না? আমার তো ছাড়াতে খুব ভালো লাগে, আর ছাড়াতে যতটা ভালো লাগে তার থেকে অনেক বেশি ভালো লাগে খেতে। দেখো আমরা কেমন টকটক করে দুবোনে তাড়াতাড়ি করে পাটা ছাড়িয়ে নেব। আর তারপরে পাগুলো ছাড়িয়ে ফেলার পরে ডানাগুলোকে, মানে যে পালকগুলো ছিল সেগুলো ভালো করে গরম জলে ভিজিয়ে নিলাম, কারণ ওগুলো আবার না ভিজলে ছাড়াতে পারবো না। আর দেখো পুরো এটা মুরগির পুরো ছালটা, যারা খাও না তাদের ঘেন্না লাগবে, তারা স্কিপ করে যাও, যারা খাও তারা দেখতে পারো, অসুবিধা নেই। আর যারা খাও না তাদেরকে বলছি একটু যদি ঘেন্নাটা বাদ দিয়ে একবার ট্রাই করতে পারো, ভালো লাগবে, খারাপ লাগবে না। আর এখানে দেখো আমাদের পাগুলো কিন্তু সুন্দর করে ছাড়ানো হয়ে গেছে। এবার কিন্তু এগুলো আমি বাড়িতে মানে রান্নাঘরে দিয়ে আসবো কাকিমাকে কাটতে দেওয়ার জন্য। যেহেতু আমি কাটতে ভালো করে পারি না, তোমাদেরকে আগেই বললাম, ছাড়ানোর পরে ওটা কাটতে দিয়ে এলাম, ততক্ষণ ওটা কাটুক, তারপরে আমরা এটা দুবোনে ছাড়াই ততক্ষণ। আর এটা কিন্তু আমার বোন ছাড়াচ্ছিল তখন, আর আমি ভিডিওটা নিচ্ছিলাম, কারণ ও আমার থেকে অনেক বেশি ভালো ছাড়াতে পারে। তাহলে একটা করে ঠিক আছে, অনেকগুলো ছাড়া দাদা কোমর ব্যথা যেত নেই রে, দাঁড়িয়ে দেবো একটা পালক আমি নিয়ে এলাম। আর তারপরে তো জায়গাটা ভালো করে পরিষ্কার করে রাখতে হবে, না হলে কুকুরে যদি এগুলো পাই ঘুনে ঘুনে গোটা একসা করে দেবে।
জানো তো, এটা পুকুরে ধুলে সব থেকে বেশি ভালো করে ধোয়া যায়, কিন্তু আমাদের এখানে পুকুরের অবস্থা যা খারাপ, তাই ভালো করে ঘরেতেই জল দিয়ে ধুতে হয়, অনেকটা জল লাগে ধুতে। আর দেখো একদম কিন্তু ভালো করে পরিষ্কার করে পুরোটা ধোয়া হয়ে গেছে, এখন কিন্তু এখানে আর কোনো নোংরা নেই এতে। আর জানো তো, আমরা বাড়ির সবাই এটা খেতে এত ভালোবাসি, কিন্তু আমার মা কাকিমা খায় না, আমরা ভাই বোনেরা আর বাবা কাকা মিলেই খাই। আর তারপরে তো অনেকটা জল শেষ করে দিয়েছে ওটা পরিষ্কার করে ধুতে, আর সেই জন্য একটু জল নিয়ে এলাম। 2 হাতে 2টো বালতি আনছি, ভর্তি বালতি আনার ক্ষমতা আমার নেই, তাই একটু খালি জল 2টো আনলাম। তো জলটা নিয়ে চলে এলাম। জলটা নিয়ে আসার পরে ঘরে কিছু পরিষ্কার করার টুকটাক কাজ ছিল, আর তারপরে স্নান করে নিয়েছিলাম। আর স্নান ছাড়ার পরে তারপরে একটু বসে রেস্ট নিচ্ছিলাম পাখা চালিয়ে, যেহেতু একটা ফোন, সেই ভিডিওগুলো আমি করতে পারিনি, একটু ফোন দেখছিলাম, আমি ফোনে একটু এডিটিং এর কাজ করছিলাম। আর তারপরে তো দেখো খেতে বসে গেছিলাম, আর এই ছিল আজকে আমার খাবার মেনু। আর খেতে বসে গেছিলাম আমরা সবাই ছিল না, একসাথে 5 জন বসেছিলাম। আর পেট ভরে ভাত খাওয়ার পর কিন্তু একটু লম্বা রেস্ট দিতে ইচ্ছা করে, তাই না? যতই হোক আমরা বাঙালি। হ্যাঁ, আর যেহেতু রবিবার দিন একটু কাজটা কমই থাকে, বাড়িতে থাকি, তবে হ্যাঁ বাড়ির যেদিনকে কাজ থাকে অনেক কাজ থাকে, তবে আজকে সেরকম কাজ ছিল না বিকালে। আর বিকালের দিকে খুবটা একটা কাজের চাপ থাকে না, চাপ থাকে বেশি সকালের দিকে। আর তারপরে বিকালে একটু চা খেয়েছিলাম মাঝে, কিন্তু সেটা লং ভিডিওতে নিইনি, শর্ট ভিডিওতে পোস্ট করছি, শুধুমাত্র চায়ের ভিডিওটা। আর তারপরে সন্ধে হয়ে গেছিল, তো বাড়িতে যখন আছি আর সন্ধে হয়ে গেছে, আর আমাকে সন্ধে দিতে আছে, আর আমি বাড়িতে থাকলে সন্ধে দেবো না, এটা কি হতে পারে? একদমই না। আর তাই আগে বাড়ির পুজোটা সেরে নিলাম, বাড়িতে সন্ধেটা দিয়ে নিলাম। আর আমার ভালোই লাগে এই সমস্ত সন্ধে দিতে, পুজো করতে আমার খুবই ভালো লাগে। এখন তো আর রোজ দিন হয়ে ওঠে না কাজের জন্য বলো, আর যখন পেয়েছি কেন ছাড়বো, তাই আমি যতটা পারি ততটাই করেই সন্ধ্যাটা দেওয়ার চেষ্টা করলাম, যেরকম আমাদের বাড়িতে যেরকম নিয়মে সন্ধ্যা দেওয়া হয়। আর তারপরে ভালো করে একটু বাসন টাসনগুলো ধুয়ে নিলাম, গুছিয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। এরপর তো আমাকে আবার যেতে হবে। কোথায় যাব বলো তো? এসেছিলাম আমার মায়ের মন্দিরে সন্ধ্যাবেলা, তখন এসে দিকে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। আরে শুরু তো হবেই, কারণ আমি তো বাড়িতে সন্ধ্যা দিয়ে তারপরে আসছি। তারপরে এই পুজোর প্রসাদী বাতাসা খেতে খেতে আমি বাড়ি চলে এলাম। সারাদিন কেটে গেল, আমার রূপচর্চার কথা মনেই নেই। রাত্রেবেলা বসে থাকতে থাকতে হঠাৎই মনে হলো চারকোলটা তো পড়েই আছে, মিশো থেকে কিনেছিলাম, প্রায় 3 বছর হয়ে গেল, 150 টাকায় 3টে ডিব্বা, তার মধ্যে 2টো ডিব্বা শেষ হয়েছে, একটা ডিব্বা শেষ হয়েছে, একটা ডিব্বা হাফ শেষ করে ফেলে দিয়েছি, আর একটা ডিব্বা এখনো পড়ে আছে, তো সেটাকেই মাখছি। যদিও দিকে তোমরা বুঝতে পারছো কোয়ালিটিটা কেমন, 150 টাকায় 3টে, আর কত ভালো হবে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর যারা যারা আমার ব্লগটা এখনো পর্যন্ত দেখেছো শেষ পর্যন্ত, সবাইকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। চলো টাটা, দেখা হচ্ছে আবার পরের দিন পরের ব্লগ নিয়ে। আর শর্ট ভিডিওতে রোজ